সোমবার আর এখন ঘড়িতে 9টা 15 মতো বাজে। এদিকে বসিয়ে দিলাম মাছগুলো ভাজি। ঘরে দেখবে সবজি বা মাছ এই দুইটা যদি ঘরে থাকে ঝটপট করে কিন্তু রান্নাটা বসানো যায়। আর এদিকে বাজার করে নিয়ে আসবে, তারপর কাটাকুটি করে রান্না বসানো কিন্তু অনেকটা ব্যাপার। তো এদিকে এক সাইড দিয়ে মশলাটা করে নিচ্ছি, আর এক সাইড দিয়ে কিন্তু মাছটা ভাজি বসিয়ে দিয়েছি। কালকে তো মাছটা এনেছিল, তবে মাছটা কালকে রান্না করিনি, কারণ যেহেতু আমি সবজিটা রান্না করে নিয়েছিলাম 2টা তরকারি, তাই জন্য ভাবলাম যে মাছটা কেটে রেখে দিই, তাহলে কাল রান্না করে নিতে পারবো। এদিকে আমার সকালের টিফিন খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই খেয়েছে, আর আমি এদিকে কালকে রুটি ছিল আর রাত্রিবেলা নিরামিষ একটা সবজি বানিয়েছিলাম। এতটা টেস্ট হয়েছিল খেতে, মানে খুবই 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 স্বাদ হয়েছিল খেতে। তো তার জন্য একটুখানি আবার ছিল, তো আমি এখন এই রুটিটা দিয়ে এই তরকারিটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি, মানে অতটা টেস্ট লেগেছে তাই। না হলে কিন্তু সকালবেলায় ওই রুটি দিয়ে তরকারি দিয়ে যে খাওয়া ওইটা কমই খাই, অনেক সময় রুটি থাকলে চা দিয়ে খাই, তবে তরকারিটা বেশি টেস্ট হয়েছিল তো তাই জন্য এখন আবার খেয়ে নিচ্ছি। আর খেতে বসে এদিকে আমার জল না হলে হয়ই না, মানে একটা গ্লাস খাবো তো আমার জল লাগবে, না হলে যেমন মনে হয় আমার গলায় আটকে পড়ে, আমি একদম শেষ হয়ে যাবো, এরকমটা হয়। আমি ভাত খেতে গেলেও আমার এরকম লাগে, মানে ভাত খাবো জল লাগবে, ভাত খাবো জল লাগবে, এরকমটা হয়। তো তাই জন্য এদিকে আবার জলের বোতলটা নিয়ে বসলাম। তো এদিকে মাছগুলো তো ভাজি হচ্ছে, আরেকদিকে ওই যে মশলাটাও করে নিচ্ছি। দুদিক দিয়ে বসিয়ে দিলে দেখবে রান্নাটা ঝটপট কিন্তু হয়ে যায়। দেখো আজকের ব্লগ শুরু করে দিয়েছি, আর তোমরা কীরকম আছো এটাই জানতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো আমার টিফিন করা তো হয়ে গেছে, আর এদিকে কালকের আবার লাউ ডাঁটার তরকারিও আছে, কারণ কালকে যে 2টা তরকারি করেছিলাম, তো লাউ ডাঁটার তরকারিটা তো রাত্রিবেলায় আর খাওয়া হয়নি, রাত্রিবেলায় রুটি আর নিরামিষ সবজি বানিয়েছিলাম, তো তাই জন্য তো লাউ ডাঁটার তরকারিও আছে। তো এখন লাউ ডাঁটার তরকারিটা গরম করে নিচ্ছি, আর এদিকে দেখো মাছের ঝোলটা করে নেব। তো এদিকে 4খানা মাছ নিয়েছি, তো আরও প্রায় 5টা মাছের মতো আছে, তো এগুলো কালকে রান্না করতে পারবো। আর এখন শুধু এখানে 4টা মাছ রান্না করছি। তো মাছগুলো যেহেতু একটু বড় বড়, তাই জন্য 4টাই কিন্তু করছি, আর 2জন মানুষের এটাই ঠিক আছে। আর আমার তো আবার একবার মাছ খেলে যে বারবার মাছ খাওয়া ওইটা আবার আমি পারি না, তবে আমাদের এখানে কিন্তু 2বেলা হয়ে যাবে। আর পাবদা মাছ না একটা সময় আমার বাপের বাড়ির এখানে পাওয়াই যেত না, বিয়ের আগে তো আমি খাইনি, ওই বিয়ের পর এখানে এসে খেয়েছি। তারপর এখন তো আমাদের এখানে খুব পাওয়া যায় পাবদা মাছটা, আমাদের বাড়িতেও প্রায় নেই, কিন্তু বিয়ের আগে না তখন আমাদের এখানে পাওয়া যেত না, আমার বিয়ের আগে। তারপর বিয়ের পর তো এখানে এসে গিয়েছিলাম, পাবদা মাছ ট্যাংরা মাছ ওগুলো আমাদের এখানে পাওয়া যেত না। তো পাবদা মাছটা এখন আমাদের বাড়িতেও নেই, আমার খুব ভালো লাগতো এই পাবদা মাছের ইয়েটা। তো যাক, এদিকে এখন রান্নাবান্না শেষ, এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম, একদম কাটাকুটি সব কিছু কমপ্লিট করে তারপর গিয়ে আমি কিন্তু ব্লগ শুরু করেছি। তো যাক, এদিকে দেখো এবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আমার তো তোমরা জানোই আমার রান্না করার পর গ্যাস ট্যাস একদম মুছে রাখতে হয়। আমি ওই রান্না করে যে গ্যাস ট্যাস এমনিতেই রেখে আমি শুয়ে বসে থাকবো, আমার ওইটা ভালো লাগে না, যতক্ষণ না আমি গ্যাস পরিষ্কার করছি। পরে আবার রান্না করলে ঠিক আছে, পরে আবার রান্না করবো, তারপরেও আমার গ্যাস পরিষ্কার থাকতেই লাগবে। তারপর এদিকে দেখো উপরে সাইডটা মুছে নিয়েছি, নিয়ে এবারে এই যে নিচের ইয়েটাও মুছে নিচ্ছি। 2দিন আগে এত পরিমাণে ঠান্ডা পড়ছিল, তাই জন্য আমি ভারী কম্বলটা কালকে নামিয়েছিলাম, আর ভারী কম্বলটা নামানোতে এখন দেখছি যেন ঠান্ডাই নেই। কি হয়েছে বলো তো? এরকম না হলে কতদিন তো কাঁথা গায়ে দিয়ে ঘুমাতাম, পাখাও চালাতে হতো, তারপর তো হঠাৎ করে এরকম ঠান্ডা দিয়েছে। তারপর হালকা কম্বলটা নামিয়েছিলাম, দেখছি হালকা কম্বলেও যেন হচ্ছে না, তারপর ভারী কম্বলটা নামিয়েছি, আর এখন দেখি ঠান্ডাটাই নেই। তো যাক, হালকা হালকা ঠান্ডা আছে, তাই জন্য তো আমি হাউস কোটটা পরে রাখলাম, না হলে তো আর পরতাম না। তো এদিকে এবার এই যে দেখো এই নিচের তাকে এই জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি। এগুলোর যেহেতু দরজার পাটগুলো লাগানো হয়নি, তার জন্য ধুলোবালিটাও বেশি পড়ে। আর এদিকে আমার 2দিন বাদে বাদে এরকম সব জিনিসপত্র নামিয়ে আমার পরিষ্কার করতে হয়, না হলে তো যা পরিমাণে অবস্থা হয়। যদি আমি বৎসরে 6 মাসে একবার ধরতাম, কি যে নোংরা হতো, এগুলোকে জল দিয়ে স্রাব দিয়ে আমার ধুতে হতো। তো আমি কদিন বাদে বাদে এরকম করে পরিষ্কার করি, তো তাই আমার এরকমটা কিন্তু করতে হয় না। ওই জিনিসপত্রগুলো মুছে রেখে দিলে কিন্তু আমার হয়ে যায়। আজকে দেখি আবার একটু করতে পারি কিনা, এই বাজারেও যেতে পারি কিনা, কারণ কেন বলো তো, আমার মোবাইলটা না, তোমাদের কালকে বললাম না, মোবাইলটা কালকে না মনে হয় তোমাদের জন্য কবের ব্লগে বলেছিলাম যে আমার মোবাইলের যে ডিসপ্লেটা ওইটা না ছুটে আসছে। কতদিন আগে একবার আঠাটা লাগিয়েছিলাম, কিন্তু মোবাইলের যেহেতু আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি, তো তার জন্য আমার মনে হচ্ছে স্ট্যান্ডের যে ওই সাইডের যে ইয়েগুলো হয়, ক্লিপ যেটা দিয়ে আমরা আটকাই, ওইটা মনে হয় লাগে আঠাটা ছুটে আসছে। তো এটা যদি ছুটে যায় তাহলে তো আমার মোবাইলে পুরো বরবাদ, আর ভিডিও করতে পারবো না। আর মোবাইল না থাকলে এখন যা অবস্থা, ভিডিও তো বাদই দিলাম। বর তো সারাক্ষণ বাড়িতে থাকে না, যে বর বাড়িতে থাকলে আমি কারোর সাথে কথা বলবো, আবার বর বাড়িতে আসলে কথা বলতে হবে। তার উপর জানো আমার মার একটা শরীর ভালো না, তো কিছুক্ষণ বাদে বাদে কথাও বলতে হয়।
আর এখন যদি ফোন চলে যায় বাপরে বাপ, তার উপর আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এরকম হয়ে গেছি, আমার একদিন ভিডিও মানে তোমাদের সাথে ভিডিও না করলে যেন তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলে আমার যেন ভালো লাগে না। তোমরা তো আমি আজকে কী করছি এটা কালকে পাও, তো আমি তো প্রত্যেক দিন ভিডিও করি। আর আমি যে ভিডিওগুলো করি, যখন ভিডিওগুলো করি আমার মনে মনে হয় যে না তোমরা ক্যামেরার উপরে আছো, সেটা ভেবেই কিন্তু আমি ভিডিওগুলো করি। তাই আমার সারাটা দিনও এইভাবেই কেটে যায়। আর এখন যদি মোবাইল কিছু হয়ে যায় বেশ, আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে যাবে। তো যাক, অনেকটা টেনশনও কাজ করছে। তো যাক, নিয়ে যাব আজকে মোবাইলটা। তোমাদের দাদাভাই কি মোবাইলটা দিয়ে দিতাম, তো আজকে আবার এদিকে হলো গিয়ে ওর বাজার বার। তো এদিকে তো মানে একজন দোকানে যদি না থাকি সম্ভব হবে না, এখন আমি গিয়ে বসবো, না হলে আমি গিয়ে মোবাইলটা নিয়ে যাবো। ভয়ও হয় মোবাইল জিনিস তো, যদি আবার একটু মানে হয়ে যায়। তো জানি না, মানে আজকে সকালেও দেখছি টাওয়ার নেই, তারপর সুইচ অফ করে অন করলাম, এটা ওই ডিসপ্লেটার জন্য এরকমটা হচ্ছে। আগেও একবার এরকম হয়েছিল। তো দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে যাব, মোবাইলটা ঠিক হয়ে গেলে তো ভালোই। তো এদিকে দেখো, এবারে 2টা তাক ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকের এই যে সুইচ বোর্ডটা এটাকে পরিষ্কার করে দিলাম। এটা যেহেতু আমার গ্যাসের সামনেই থাকে, এটার মধ্যে তেল কাজটাও না বেশিই পড়ে, তার জন্য একটু আমার মুছামাছি করেই রাখতে লাগে। তারপর এদিকে আমার হাতা খুন্তি যে থাকে এটাও একটু মুছে নিয়েছি, নিয়ে এদিকে এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা পরে ঝাড় দেবো, ওই বেডরুম যখন ঝাড়টা দেবো তখন গিয়ে কিন্তু আমি বাইরেটা ঝাড় দেবো। তার আগে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে তাড়াতাড়ি কাজ করার একটাই কারণ যেহেতু আমি আবার দোকানে যাব, আর আজকে যেহেতু বাজার বা তোমার দাদাভাইয়ের খাবারটাও নিয়ে যাব। আর তো আজকে কার্তিক মাস শেষ। ও দেখো, ভুলেই গেছি, আজকে তো আবার কার্তিক পুজো। তো সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতে যদিও কার্তিক পুজোটা তো করে না, নিয়ম মনে হয় নেই আমার শ্বশুর বাড়িতে। আমার বাপের বাড়ি তো একটা সময় নাকি ছিল, আমার ঠাকুমা নাকি করতো, কিন্তু তারপর আমরা মানে ছোটো থেকে বড় হয়েছি, কোনোদিনও দেখিনি। একটা সময় মনে হয় আগে করতো কার্তিক পূজার ইয়েটা। তবে আমাদের পাড়াতে কিন্তু হতো কার্তিক পূজা, অনেকের বাড়িতে কিন্তু কার্তিক পুজোটা হতো, কার্তিক পুজোর প্রসাদও খেতাম। কিন্তু আমার বিয়ের পর থেকে এখানে এসেছি পরে আমি আর কার্তিক পুজোর প্রসাদও খেতে পারিনি, আর কার্তিক পূজা আর কখনো মানে দেখিও নি কারোর বাড়িতে আমার বিয়ের পর এখানে এসে। এমনিতে তো মোবাইলে তো দেখি, কার্তিক পুজোর চলটা যেন এখন বেশিই হয়ে গেছে, প্রায় সবার ঘরে ঘরেই যেন কার্তিকের পুজোটা যেন হয়। আজকে বাসন কুসনের টাল পড়েছে, দেখো রান্না করলাম যতটুকু তার থেকে আরও বেশি বাসন কুসন পড়লো। তো এই যে এই বাসন কুসন সব ধুইলাম, মানে রান্নাবান্না শেষ, গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাগুলো যেহেতু মানে ইয়েটা লাগানো নেই, দরজাগুলো লাগানো নেই, তার জন্য এত পরিমাণে ধুলোবালি পড়ে, তো এই জায়গাটাও একটু মুছতে হয়েছে। এটা দেখি এটা আবার কাল পরশুর দিকে ধরতে পারি। এই যে দেখো কী কী রান্না হয়েছে, বা তোমাদেরকে দেখাই। ভাত, আর এখানে আছে কালকে লাউ ডাঁটার তরকারি, আর এখানে আছে পাবদা মাছের ঝোল করেছি তেল ঝাল, আর এখানে করেছি ডাঁটা পাতার শাক। এদিকে দেখো একটুখানি রেস্ট করলাম, রেস্ট করে এসে এ ঘরে এখন কাজে লেগে পড়লাম। তো এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি। তোমরা তো জানোই আমি আমার সংসারের কাজগুলো কিছু কিছু করে রাখি। শীতের ছোটোবেলা হলেও যদি বুদ্ধি করে আমরা কাজগুলো করি না, তাহলে সংসারের অনেক কাজই কিন্তু টাইমের মধ্যে শেষ করা যায়। তার উপর তো আমরা যারা মোবাইলের কাজ করি, মোবাইলের কাজও তো থাকে, ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ, তারপর তো সংসারের কাজ থাকেই। তো যাক, এখন যে ওই যে একটু আগে বললাম কার্তিক পুজোটা, এখন দেখবে মোবাইলে দেখি প্রায় বাড়িতেই কার্তিক এসে একজন দিয়ে যায় উঠোনের মাঝখানে, সেখান থেকে নিয়ে ঘরে নিয়ে কার্তিক পুজো করা হয়। সবাই নাকি কার্তিকের মতো ছেলে মানে পায়, এরকমটা করে। কি বলো তো, আমাদের সমাজে দেখবে কার্তিকের মতো ছেলে কিন্তু সবাই চায়, কিন্তু ওই যে ঘরে ঘরে নিয়ে সরস্বতী ঠাকুর দিয়ে আসা, ঘরে ঘরে নিয়ে লক্ষ্মী ঠাকুর দিয়ে আসা, মা লক্ষ্মী রূপে পুজো করা, ওইটা দেখবে কেউ করে না। মানে কি বলো তো, মেয়েটাকে কেউই চায় না, মানে সত্যি বলতে এটাই কিন্তু বাস্তব। মেয়ে সন্তানটাকে কেউই চায় না, ওই ছেলে সন্তানটাকেই সবাই চায়। তাইলে মানে তার জন্যই দেখবে কার্তিককে দেখবে অনেকে ঘরে ঘরে কার্তিক পুজো, এবার তো দেখছি বেশি কার্তিক পুজো হচ্ছে সবার ঘরে ঘরে। এরকম কি করে উঠোনের মাঝখানে একজন এরকম জানাশোনা একজন লোক দিয়ে আসবে, ওদের বাড়িতে কার্তিক পুজো হয়। আর লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী ঠাকুর, তারপর মানে আরও যে অন্য মানে আছে বিবুধনাশনী ঠাকুর, এরকম দেখবে নিয়ে কিন্তু দিয়ে আসে না, যে না মানে মানে মা রূপে বা মেয়ে রূপে যে পুজো করবে, এরকমটা কিন্তু কেউই চায় না। সবাই কার্তিকের মতো ছেলেই চায়, আর মেয়ে কিন্তু চায় না। এটাই হলো কিন্তু বাস্তব। তো যাক, এদিকে দেখো ভগবান যেটা যার ভাগ্যে মানে দেবে সেটাই দেবে। কার্তিক পুজো করলেই যে হয়ে যাবে, আর লক্ষ্মী পুজো করলে যে মেয়ে হয়ে যাবে, এটা কিন্তু না। তবে মানুষের মনের দিকটা মানে দেখি যে কীরকম। দেখো আমাদের সমাজের মানুষ মানে কার্তিক রূপে সবাই পুজো করতে চাইছে, কারণ কার্তিক রূপে ছেলেকে সবাই চায়। কিন্তু ওই যে কালী রূপে, তারপর সরস্বতী রূপে, মানে অনেকের বাড়িতে কালী পুজো সরস্বতী পুজো হয়, কিন্তু ওই যে ঘরে মানে এনে দেওয়া, প্রায় ঘরেই পুজো করা, এরকমটা কিন্তু দেখবে হয় না।
তো যাক, মেয়েদেরকে কেউই চায় না এই সমাজে। তো যাক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। এদিকে এবারে খাটের এই সাইডটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখো, এই জায়গাটাকে তো মুছে নিয়েছি। আর খেয়ে উঠে যেন বসে কাজ করা যায় না, শরীর যেন ভার হয়ে থাকে খেয়ে উঠে মানে কাজ করতে গেলে। তো এদিকে দেখো গোড্রেসের এই জায়গাটাও মুছে নিচ্ছি। আর এইটাকের মধ্যে না একটুখানি তেল দিয়েছিলাম। বাপরে বাপ, এটা এত পরিমাণে টাইট, খোলাই যাচ্ছিল না, এতটা টাইট ছিল। সেদিন খুলে কম্বলটা করেছিলাম, তারপর লাগাতে পারছি না, তেলটা দিয়ে করেছিলাম, এতটা পরিমাণে টাইট। তো এখন মানে লাগিয়ে দিলাম ঠিকঠাক করে, কারণ তেলটা যেহেতু দিয়েছি তাই জন্য একটু মানে ঢিল হয়েছে। তো এদিকে দেখো এবারে এই যে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানা তো আমার সকালেই গুছানো হয়ে যায়, কারণ কখন কে চলে আসে, আর বিছানা যদি না গুছানো থাকে দেখতেও ভালো লাগে না। তাই জন্য বিছানাটা কিন্তু আমি সকালবেলায় গুছিয়ে নিই। তারপর এদিকে দেখো ওই যে সেদিন এই ইয়েটা লাগিয়েছিলাম, স্নেক প্ল্যান্টটা, ওই হলুদ কালারের যে দু সাইড দিয়ে হলুদ মানে শেপ করা, ওই হলুদ শেপ করা না, হলুদ মানে রাউন্ড করা, ওই গাছটা থেকে যেন নতুন আর মানে চারা বেরোচ্ছে না। আর বাদ বাকি গাছগুলো থেকে আবার দেখো কী সুন্দর কিন্তু চারা বেরোচ্ছে। তো এদিকে দেখো এবারে ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমার দেখতে এখন ভালো লাগছে না, খুব কিন্তু ভালো লাগছে। তবে আশায় আছে মাটির উনুনটার মধ্যে কবে রান্না করব, খুব ইচ্ছে একদিন মাটির উনুনের মধ্যে রান্না করা। তো দেখা যাক কবে কি করি। এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেশ কিন্তু ঝলমলে রোদও দিয়েছে। এই রোদের আর টিকাটাও খুঁজে পাওয়া যাবে না, আর কয়টা দিন যাক দেখবে, তারপর রোদটা না আর খুঁজেও পাওয়া যাবে না। যখন কনকনে ঠান্ডাটা পড়ে তখন এই রোদ একটুখানি শরীরে লাগানোর জন্য যে কি করি, তখন তো মানে রোদেরই দেখা পাওয়া যায় না। তো এদিকে দেখো এবারে কম্বল, তারপর আমার ড্রেস ফ্রেস সবগুলো নিয়ে আসলাম। এবারে আমি যাব স্নানে। তার আগে ভাবলাম যে ঘরটা যে একটু গুছিয়ে নিলাম, আমার ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা প্রায়ই ব্লগে আমার ঘরটাকে দেখতে অনেকেই পছন্দ করো, আর অনেকে কমেন্টে বলো যে আমার ঘরটা নাকি খুব সুন্দর, আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো কি বলো তো, নিজের মন চাইলে না, নিজের ভাঙা ঘরটাকেও না সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে কিন্তু রাখা যায়। তবে এটা নিজে চাইতে লাগবে, নিজের মন থেকে করতে লাগবে, তাহলে ভাঙা ঘরটাও দেখবে সাজিয়ে গুছিয়ে কিন্তু সুন্দর করে রাখা যায়। এদিকে দেখলেই কয়টা বাজে, অন্য সময় কিন্তু এই টাইমের মধ্যে কাজ বাজ কমপ্লিট করতে পারি না। আজকে যেহেতু বাজারে যাব তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে এই কাজ বাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো চলো এবারে যাই স্নানে। এদিকে ঝটপট করে স্নান করে এসে পুজোও দিয়ে নিলাম। পুজোটা দিয়ে এদিকে আমি এখন রেডি হয়ে গেলাম। তো এদিকে দেখো এখন বাজে 1:25। তো বরের জন্য খাবারটাও নিয়ে নিলাম, কারণ যাবো যেহেতু বরের জন্য একবারে খাবারটাও নিয়ে যায়। আর কাল থেকে তো অগ্রহায়ণ মাস আবার সে শুরু হবে। এক হলে বর বাড়িতে আসবে, না হলে আমার দিয়ে আসতে লাগবে, কোনো কোনো সময় আমারও দোকানে যেতে লাগবে। কার্তিক মাসটা তো আমাদের অফ সিজন ছিল, তাই আবার পৌষ মাসটাও অফ সিজন হবে। তো দোকানে এসে কিছুক্ষণ বসলাম, তো কাস্টমারও আছে, তো আমি বললাম আমিই যাই। আর দোকানটা আমার চেনা জানাই দোকানেই, আমি আগেও একবার গিয়েছিলাম। তো এদিকে তাই জন্য আমি এখন যাচ্ছি। আর আজকে যেহেতু বাজার বার, দেখো সাইড ফাইড দিয়ে কত দোকানপাট বসে আছে। আর আমি না ওই যে দোকানের ভিডিও মানে করা হাতে নিয়ে এরকমভাবে করা আমার যেন একটা কীরকম লাগে। আমি বাইরে বেরোলো না, এত বছর যাবৎ ভিডিও করছি, মানে 3.5 বছর হবে, তারপরে যেন লজ্জাটাই যেন আমার মন থেকে কাটতে চাইছে না। তাই জন্য ওই যে হাতে নিয়ে করা ওইটা আমি পারি না। আমি কিন্তু এমনিতে মোবাইলটা হাতে ধরে রেখে, এমনিতে কিন্তু নিচে রেখে মোবাইল যেভাবে হাতে রাখি এইভাবে করে কিন্তু আসলাম। আর এই যে দেখো মোবাইল ঠিক করানোর জন্য কিন্তু চলে আসলাম দোকানে, এটা আমাদের চেনা জানা দোকানই, তাই এখানে চলে আসলাম। তো মোবাইল ঠিকঠাক করে এদিকে তোমার দাদা একটাবার কাবারও দিয়ে দিল, কারণ কাবার ছাড়া তো হবে না। এটা পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বাড়িতে এসে এদিকে হাত পা ধুয়ে একদম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে যেহেতু কার্তিক পুজো একটা মানে ভালো একটা দিন, তো ঠাকুরকে যদি একটু দিয়ে পুজো না দিয়ে আমার যেন ভালো লাগছে না। তার উপর আজকে নিয়ম মাস শেষ, তো গোপাল ঠাকুরকেও কিছু দিতে লাগবে। তো তাই জন্য কিন্তু ওই যে দেখো মানে নিয়ে আসলাম এখন লাড্ডুটা। তো এখন লাড্ডু দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আর কি বলো তো, আমি কিন্তু আজকে দুপুরে খাবারটা খাইনি, ওই দোকানে গিয়ে আমি ভেবেছিলাম বাড়িতে এসে খাবো। তোমাদের দাদা ব্যাপার আমার জন্য টিফিন নিয়ে এসেছিলো, তো টিফিনটাই খেয়ে নিয়েছিলাম দোকানে। বাড়িতে এসেই তাই হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়লাম পুজোটা দিতে। তো এদিকে দেখো এবার আমি এখন পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপর এদিকে কী করলাম, চলে আসলাম তুলসী গাছের তলে, কারণ নিয়ম মাস যেহেতু আজকে তো নিয়ম মাস শেষ। তো এখানে আমি একটাবার মোম আর ধূপকাঠি এটা জ্বালিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু মানে পুরো মাস জুড়েই কিন্তু কার্তিক মাস একদম সংক্রান্তির দিন থেকে শুরু হয়, এই মানে আষাঢ় না কি বলছি দেখো, সংক্রান্তি থেকে কিন্তু আমাদের শুরু হয় ওই যে প্রদীপ জ্বালানোর ইয়েটা। কোনো কোনো সময় প্রদীপও জ্বালাই, আবার কোনো কোনো সময় মোমো জ্বালাই। তো আমার শাশুড়িমা কিন্তু জ্বালাই, আর আমি তো মাঝে মধ্যে দিয়ে দিই। আর না হলে প্রত্যেক দিন কিন্তু আমাদের তুলসী তলায় কিন্তু মানে জ্বালাতেই হয় প্রদীপ। তো আমিও দিয়ে দিলাম। আর এদিকে দেখো এবারে কর্পূর দাঁড়িয়ে একটু কর্পূর দিয়ে দিলাম। কর্পূর জ্বালালে নাকি কর্পূরের সাথে লংও দেওয়া যায়, আমি খালি কর্পূরটাই দিলাম। ঘরের যত নেগেটিভ মানে ইয়েটা আছে, এনার্জিটা আছে,
ওইটাকে যেন বের করে দিয়ে পজিটিভ দিকটা যেন ঘরে আসে, ওইটার জন্য কিন্তু আজকে কর্পূরটা জ্বালিয়ে দিয়েছি। এমনিতেও কদিন যাবত না আমার ঘরে যেন নেগেটিভ একটা কাজ করছে, সত্যি বলতে মন ভালো থাকছে না, কোনো কিছু ভালো লাগছে না, কীরকম যেন একটা লাগছে। তো সব কিছু দূর করতে ভগবানের কাছে প্রার্থনা করে ওই জ্বালিয়ে দিয়েছি, যাতে ঘরের যা নেগেটিভ ভাব আছে সব কিছু যাতে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর এদিকে আমার যা এসেছিলো, যায়ের সাথে কথাবার্তা বললাম। আর এদিকে এখন 10টার উপরে বাজে। তো আমি এখন ছাদ থেকে আসলাম ভিডিও আপলোড করতে, করে, কারণ ওই যে যা এসেছিলো, যার সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলছিলাম, তো তাই এদিকে এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। দোকান থেকে যখন বেরোচ্ছি, দোকানে থাকতে কিন্তু মাথা যন্ত্রণাটা ছিল না, তখন থেকে আমার মাথা হালকা হালকা ধরা শুরু হয়েছে। এখন তো জোর কদমে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। ওই যে আজকে দুপুরবেলায় বিছানায় একটু শুতে পারিনি, আমার তো এমনিতে ঘুম হয় না, কিন্তু একটু হলেও আমার রেস্ট করতে লাগবে। এসো আর করিনি, তো তার জন্য না বিছানায় শোয়া হয়নি, তো আর তাই জন্য মাথা যন্ত্রণার জন্য উঠে গেছে। আজকে তো বলবো মাথা যন্ত্রণায় বিছানায় একটু শুতে পারিনি, তার জন্য। এমনিতে তো আমার মাথা যন্ত্রণা উঠেই যায়, আমারই দোষ আছে, আমি যে চশমাটা ঠিকঠাক করি না তাই। তো যাক, এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো আজকে রান্না বসাতে রান্না করতে করতে এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, অনেকটা লেট হয়ে গেলো, তো তাই। এদিকে বিস্কিটের কোটায় বিস্কিট নিয়ে নিলাম, বিস্কুটের গুঁড়োটাও রেখে দিয়েছি, আর এখন সসের ইয়েটা রাখবো, আর তেলটাও নিয়ে আসলো, তেলটাও এখন কোটোর মধ্যে কিন্তু ভরে রাখবো। আর এদিকে এখন ছাদ থেকে এসে আমি ভাতটা বসিয়ে এসে বাবুর সাথে কথা বললাম, মার সাথে কথা বলেছিলাম। আমি দোকান থেকে এসে পুজোটা দিয়ে তারপর আর কথা বলা হয়নি, না হলে আমি বাড়িতে 9টা সাড়ে 9টার দিকে না কথা বলি। তো আজকে একটু লেট হয়ে গেল, তো ওরাও টিভি দেখছিল মা বাবু, তো ওদের সাথে কথাবার্তা বললাম। আর এদিকে দেখো এবারে তেলটা এখন ওই যে তেলের ইয়েটার মধ্যে নিয়ে নিচ্ছি, বোতলটার মধ্যে, কারণ এটা আর কালকে সকালের জন্য ফেলে রেখে লাভ নেই, না হলে কালকে সকালবেলায় রান্না করতে গেলে আমাকে আবার সেই তেলের কুটে তেল ভরতে লাগবে। কিছু কিছু কাজ আমি আগের দিনেই একদম করে রাখি, আর এই জায়গাটার মধ্যে না কাজ করতে গেলে আমার সুবিধা হয়, বাসন রাখার রাখতে পারি না, বাসন গোছাতে পারি না, ওই ইয়েটার জন্য, ইন্ডাকশানটার জন্য। তো ইন্ডাকশানটা আবারও এখানে নিয়ে আসলাম, আগে কিন্তু এখানেই ছিল, মাঝখানে গরম জল করা হয়েছিল, তাই জন্য ওইখানে নিয়ে গেলাম। আর ওইখানে গেলে না আমার ভিডিও করতে গেলেও সুবিধা, কোনো কিছু একটা কাজ করতে গেলে, দেখাতে গেলে, তাই জন্য এখানে নিয়ে আসলাম। তারপর এদিকে দেখো আমার যে গাছে স্প্রে করি ওই জলের বোতল ইয়েটার মধ্যে, তো এটার মধ্যে জলটা শেষ, তাই জন্য আবার জলটা কিন্তু নিয়ে নিলাম। আর এটার মধ্যে আমি ফিল্টারের জল ইউজ করি, আমি মোটরের জলটা ইউজ করি না, বোতলটা নষ্ট হয়ে যাবে, তো তাই। গাছের জন্য কিন্তু না, ওই যে বোতলটা নষ্ট হয়ে যাবে আয়রনের থাকে, তাই। তো এদিকে এখন কেটে নিচ্ছি ঝিঙে, এখন রাত্রিবেলায় করবো ঝিঙের বড়া। আর তো দুপুরের মাছ আছে, মাছটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি, এখন আর মাছটাকে ঝুলঝুল রাখলাম না। আর এদিকে ঝিঙেগুলো কেটে নিচ্ছি, আর এদিকে কালকের জন্য আবার উচ্ছেও কেটে রাখবো। উচ্ছে কাটতে দেখবে বেশ সময় লাগে। আর আজকে জানো তো আমার কি হয়ে গেছে, কালকে তো বটিটা আমার ধার করে এনেছিল, পুজোর বটিটা আর আমার ঘরের বটিটা ধার করে এনে আমি এদিকে সকালবেলায় কাটতে গিয়ে আমার হাত নিয়েছি কেটে, হাত যে কেটে নিয়েছি ভালোই কেটে নিয়েছি, উপর দিকে একটু যদি চামড়া কেটে যেত তাহলে এটা একদম বেশিই ডেবেছে, অনেকটা ভিতরেই হয়েছে। তো তার জন্য না ফার্স্টে তো ব্যথা করেছিল, ব্যান্ডেড লাগিয়েছিলাম। তো এখন হাতটার জন্য আমি বটি দিয়ে কাটতেও পারছি না। তোমাদের দাদাভাই আমাকে বকাঝকা করছে যেন বটি আমি না ধরি, বলছে ছুরি দিয়ে যেন আমি কাটি, বটিটা অনেকটা ধার হয়েছে, তো তাই আমি ধার বটি দিয়ে না কাজ করতে পারি না। এনেছে ভালোর জন্যই, কিন্তু বটিটা একটু ঠিক করে আনলো। আর আগে তো বটিটা আমার টাইলসের উপরে আমি দাঁড়িয়ে টাইলসের উপরে রেখে আমি কাটতে পারতাম, এখন এটাকে একদম সোজা করে এনেছে যাতে আমার সুবিধা হয় কাটতে গেলে, আমিই বলেছি সোজা করে আনার জন্য। তো এদিকে কী হয় বলো তো, এখন কাটতে গিয়ে আমি হাতটাই একদম পুরো করে নিয়েছি, তো তাই জন্য এখন অসুবিধা হচ্ছে। ও বলছিল ও কাটবে, ও কাটতে এসেছে, তো কাটতে আর পারছে না, কারণ ও একদমই কাটতে পারে না। এদিকে পানের বাটাটা ঠিক করে রাখলাম, কারণ আমার যা পান খেয়েছিল আর 11টা বাজতে 5 মিনিট দেখলেই এখন মাথা যন্ত্রণা লেগেতে যেন আমি আর টিকতে পারছি না। তো এদিকে ঝিঙের বড়াগুলো বসিয়ে এসে এই যে দেখো এখন মাথায় একটু ভিক্স লাগিয়ে নিচ্ছি, জানি না ভিক্স লাগালেও কমবে কিনা। আমার এখন মাথা যন্ত্রণা উঠলেই না ভয় লেগে যায়, এত পরিমাণে মাথা যন্ত্রণা আমার শুরু হয় যে কখন কমবে না কি, এই অবস্থা। আর এখন তো মাথা যন্ত্রণা উঠলে আমার ওষুধ না খেলে যেন চলেই না, খুবই ভয় হয় মাথা যন্ত্রণা উঠলে। তো এদিকে দেখো এবারে মাথায় একটু ভিক্স লাগিয়ে নিলাম, আর এদিকে একটুখানি ভিক্সটা লাগিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ বড়াগুলো তো হয়ে যাবে, যদিও আমার বর এখানে আছে তারপরেও। তো এদিকে চলো এবার এখন ভাতটাও বেড়ে নেবো, আজকে একদম অনেকটা রাত হয়ে গেল এগুলো করতে গিয়ে, বিশেষ করে মোবাইলের কাজটার জন্য আমার কিন্তু অতটা সময় লাগলো না, হলে কিন্তু অতটা সময় লাগতো না। তো এদিকে দেখো মাছটা বললাম না শুকনো শুকনো করে নিয়েছি, আর এদিকে বড়া, এই হলো আমাদের রাতের মেনু। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই, গুড নাইট।